হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3-র 2-এর দাগের এই সি এর অঙ্কগুলো থেকে। আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওয়ে আছে, যদি কেউ দেখতে চাও দেখে আসতে পারো, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। দেখো, প্রথমে যে অঙ্কটা বলেছে আমাকে 2-এর দাগের সি এর 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই হচ্ছে 3 মাইনাস √12। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা টুকে নেব, তারপরে এখান থেকে আমরা অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করব। দেখো টুকে নিয়ে আগে। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমার কাজ হলো এই প্রত্যেকটা যে হরগুলো আছে এই হরগুলোর যে করণী, সেই করণীগুলোকে তাড়িয়ে দেওয়া বা নিরসন করা। তাহলে প্রথমে উপরে কি আছে 4√3, তাহলে এখানে নিচে আছে 2 মাইনাস √2। একে তাড়াতে গেলে নিশ্চয়ই 2 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে। নিচে গুণ হলে উপরেও আমি 2 প্লাস √2 দিয়ে গুণ করব। মাইনাস এখানে আছে 30 বাই 4√3 আছে মাইনাস এই √18। √18 মানে কি? রুটের মধ্যে 9 গুণ 2 আছে, 9 2 18 মাইনাস এখানে √18 মানে কি? রুটের মধ্যে 9 গুণ 2 আছে, আর এখানে কি আছে 3 মাইনাস √12। তাহলে এখান থেকে দেখো আমি এই পার্টটা কি পাচ্ছি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। আর উপরে গুণ করলে কত পাচ্ছি দেখো, 4 2 8 8√3 প্লাস এই 4 আর করণীগুলো গুণ হয়ে কি হলো 3 2 6 √6 মাইনাস এখান থেকে 30 এলো বাই 4√3 মাইনাস এই 9 √9 মানে কত স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে 3 বাইরে এলো, ভেতরে কি পড়ে আছে √2 পড়ে আছে। এবার এখান থেকে আর কি আছে মাইনাস, এটাও সেম, 3 বাইরে এলো, ভিতরে কি পড়ে আছে √2। এই 3 মাইনাস √12 একে তাড়াতে গেলে আমাকে 3 প্লাস √12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই উপরেও নিশ্চয়ই 3 প্লাস √12 দিয়ে গুণ হবে। এখান থেকে আমি কি পাচ্ছি 2 স্কোয়ার মানে 4 মাইনাস √2 তার স্কোয়ার মানে শুধু 2, রুটটা উঠে যায়। এখান থেকে দেখো 4 আছে আর 8 আছে, তাহলে আমি এখান থেকে 4 কমন নিতে পারি। কমন নিলে কি পড়ে আছে 2√3 পড়ে আছে এদিকে, প্লাস এদিকে 4 কমন নিয়ে নিলে √6 পড়ে আছে মাইনাস। এবার দেখো, এবার হচ্ছে আমি এখানে এই সংখ্যাটাকে তাড়াতে গেলে কি করব, 4√3 মাইনাস 3√2 একে আমি 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করব। তাহলে নিচে গুণ করলে উপরেও 4√3 প্লাস 3√2 গুণ হবে মাইনাস এখানে আমি কি করতে পারি a মাইনাস বি এ প্লাস বি, এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস হলো এই বি স্কোয়ার। আর গুণ করলাম 3 3 9 9√2 প্লাস এখানে কত আসছে দেখো 3 আর এই যে 12, 12 সঙ্গে 2 গুণ করলে 12 2 24। নেক্সট এখান থেকে পাচ্ছি 4 ব্র্যাকেটে 2√3 প্লাস √6, আর কি বিয়োগ করলে 2 আসছে মাইনাস এখানেও কি a প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস হলো এই বি স্কোয়ার। উপরগুলোকে গুণ করি, দেখো গুণ, আচ্ছা গুণ আগে করছি না, 30টা যেমন আছে কমন রাখছি। তাহলে 4√3 প্লাস 3√2 পাচ্ছি মাইনাস এখানে 3 আছে, এখানে 9 আছে, তাহলে আমি এখান থেকে কত কমন পাচ্ছি 3। তাহলে 3 কমন পেলে কি পড়ে থাকছে 3 পড়ে থাকছে, 3 3 9 √2 প্লাস এখানে কত পড়ে থাকছে √24 এটা পড়ে থাকছে বাই নিচে এ দেখো 9 3 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস √12 তার স্কোয়ার মানে কি শুধু 12, এটা পেয়ে গেলাম। এখান থেকে এই 2 2 2 4, তাহলে কি পেলাম 2 2√3 প্লাস √6 মাইনাস এখান থেকে কত পাচ্ছি উপরে আছে 30 4√3 প্লাস 3√2 বাই নিচে দেখো 4√3 4√3 মানে কি 4√3 মানে হচ্ছে আমি যদি এখানে দেখি 4√3 তার স্কোয়ার
মানে কি 4 স্কোয়ার ইন্টু √3 তার স্কোয়ার। তো 4 স্কোয়ার মানে কি 4 4 16 ইন্টু √3 স্কোয়ার মানে কি 3। তারপর 3 16 কত 48। 48 হলো মাইনাস এখানে কত আছে দেখো, এই যে 3√2 তার স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 আর √2 তার স্কোয়ার মানে 2 মানে 9 2 18 মাইনাস 18 হলো মাইনাস এখান থেকে 3 পাচ্ছি 3√2 প্লাস √24 যেমন আছে রেখে দিই বাই হচ্ছে এই 12 থেকে 9 মাইনাস করলে কত হয় -3। 2 হলো 2√3 প্লাস √6 মাইনাস 30 4√3 প্লাস 3√2 বাই 18 থেকে 48 থেকে 18 মাইনাস করলে 30 হয়ে গেল। দেখো এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কি পড়েছে উপরে 3√2 প্লাস √24 বাই আছে কত 3। এবার এই 30 কেটে গেল, এই 3 কেটে গেল। এবার কি আছে আমার গুণ করি 2 2 4 4√3 প্লাস 2√6 মাইনাস এখানে কি 4√3 ব্র্যাকেট তুললে এই মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে -3√2 প্লাস 3√2 প্লাস √24। এবার দেখো নেক্সট কি আসছে, এই 4√3 কেটে গেল, 3√2 কেটে গেল, তাহলে আমার কি পড়ে যাচ্ছে 2√6 প্লাস হচ্ছে √24। এখান থেকে আমি কি লিখতে পারি 2√6 প্লাস 24 মানে কি আমরা জানি 4 6 24 সমান 2√6 প্লাস 4 মানে কার স্কোয়ার 2 স্কোয়ার 2 বেরোলো রুট কত হলো 6 হয়ে গেল সমান 2√6 কি হয়ে যাবে আমার 4√6। তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো ডিএরটা কি বলেছে 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। এটা টুকে নি ফার্স্টে, দেখো অঙ্কটা টুকে নিয়েছি। একইভাবে এই ক্ষেত্রেও আমাকে কি করতে হবে নিচের কর্ণগুলোকে তাড়াতে হবে। তাহলে উপরে কি আছে 3√2 নিচে কি আছে √3 প্লাস √6 একে তাড়াতে গেলে কি করতে হবে √3 মাইনাস √6 দিয়ে নিচেও গুণ করতে হবে আবার উপরেও গুণ করতে হবে মাইনাস উপরে কি আছে 4√3 বাই নিচে √6 প্লাস √2 একে তাড়াতে গেলে √6 মাইনাস √2 দিয়ে গুণ করব, উপরেও একই হবে √6 মাইনাস √2 দিয়ে গুণ করব প্লাস উপরে আছে √6 বাই নিচে √2 প্লাস √3 একে তাড়াতে গেলে নিচে √2 মাইনাস √3 দিয়ে গুণ করব, একইভাবে এখানেও √2 মাইনাস √3 দিয়ে গুণ করব। এখান থেকে কি পাচ্ছি আমি a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি আছে দেখো উপরে আছে 3√2 আর √3 মাইনাস √6 মাইনাস উপরে আছে 4√3 √6 মাইনাস √2, এখানে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস উপরে √6 আছে √2 মাইনাস √3 এটাও কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখান থেকে আমরা জানি কি √3 তার স্কোয়ার কি বেরোয় 3 বেরোয় মাইনাস √6 তার স্কোয়ার 6 বেরোয়। তাহলে এখানে উপরে কি পাচ্ছি 3√2 √3 মাইনাস √6 মাইনাস এই যে 6 √6 তার স্কোয়ার 6 মাইনাস √2 তার স্কোয়ার শুধু 2 4√3 √6 মাইনাস √2 যেমন আছে রাখলাম প্লাস এই যে √2 তার স্কোয়ার মানে 2 মাইনাস √3 মানে তার স্কোয়ার 3 √6 √2 মাইনাস √3 যেমন আছে রাখলাম। এবার দেখো 6 থেকে 3 মাইনাস করলে 3 হয়, বড় চিহ্ন কি মাইনাস তাই মাইনাস হয়েছে, এখানে 3 আছে √2 ভেতরে আছে √3 মাইনাস √6 মাইনাস উপরে 4√3 আছে √6 মাইনাস √2 আছে, এই 6 থেকে 2 মাইনাস করলে 4 হয়
প্লাস এখানে √6 আছে, √2 মাইনাস √3 বাই 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, বড় সংখ্যা কি মাইনাস, তাই চিহ্ন হলো মাইনাস। এই 3 কাটলো, 4 কাটলো, আর 1 তো এখানেও নিশ্চয়ই কেউ নেই, মানে 1 আছে, 1 কেটে গেল। তাহলে কি আছে, কি পেলাম আমি, একটা মাইনাস পেয়েছি, মাইনাসের পরে এদিকে কি পেয়েছি, √2, আর ভেতরে কি আছে, √3 মাইনাস √6 মাইনাস এখানে কি পেয়েছি, √3 √6 মাইনাস √2, এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কি পেলাম, √6 √2 মাইনাস √3। নেক্সট আমি গুণ করব মাইনাস সমেত, মাইনাস √3 আর √2 গুণ হয়ে √6 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, √2 √6 গুণ হয়ে √6 2 12 হয়ে গেল, মাইনাস √3 সঙ্গে √6 3 6 18 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, √3 সঙ্গে √2 গুণ হয়ে 3 2 6 হয়ে গেল, মাইনাস √2 আর √6 গুণ হয়ে 6 2 12 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, √3 আর √6 গুণ হয়ে 3 6 18 হয়ে গেল। এবার দেখো মাইনাস √6 প্লাস √6 কাটলো, মাইনাস √18 প্লাস √18 কাটলো, মাইনাস √12 প্লাস √12 কাটলো, দিয়ে 0। দেখি এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট চিহ্নটা কি বলে দিয়েছে দেখো, এক্স এর একটা মান দিয়েছে, x সমান 2, y সমান 3 এবং z সমান 6। এটা হলে আমাকে এই যে মানটা দিয়েছে, এই মানটা আমাকে বার করতে হবে, যে এখানে মানে একটা সরল দিয়েছি, সরলটার মান বার করতে হবে। তাহলে এই সরলটা প্রথমে আমি টুকে নিচ্ছি। দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমার কাজ হলো শুধু এই x y z এদের এই জায়গাগুলোতে শুধু এদের মানটা বসানো। তাকে মানটা বসাই। তাহলে কি আছে, উপরে 3, রুট এক্স এর জায়গায় কত লিখবো, 2 লিখবো, রুট ওয়াই এর জায়গায় কত লিখবো, 3 লিখবো, প্লাস রুট জেড এর জায়গায় 6, মাইনাস একইভাবে 4 রুট ওয়াই এর জায়গায় 3 বাই রুট জেড এর জায়গায় 6 প্লাস রুট এক্স এর জায়গায় কত 2 প্লাস রুট জেড এর জায়গায় কত 6 বাই রুট এক্স এর জায়গায় কত 2 প্লাস রুট ওয়াই এর জায়গায় কত 3। ব্যাস হয়ে গেল। এটুখানি হয়ে গেলে হাফ অঙ্ক হয়ে গেছে। এবার কি করব, শুধুমাত্র নিচের করণীয়গুলোকে নিরসন করব, করে যোগ বিয়োগ করে ব্যাস অঙ্ক শেষ। এখানে দেখো উপরে কি আছে, 3√2 আছে, নিচে কি আছে, √3 প্লাস √6। একে তাড়াতে গেলে √3 মাইনাস √6 করব, তাহলে উপরেও কি √3 মাইনাস √6 মাইনাস 4√3, নিচে কি আছে √6 প্লাস √2। একে তাড়াতে গেলে √6 মাইনাস √2 করব, একইভাবে এখানেও √6 মাইনাস √2 করব, প্লাস উপরে আছে √6 বাই নিচে কি √2 প্লাস √3। একে তাড়াতে গেলে কি করব, √2 মাইনাস √3 দিয়ে গুণ করব, উপরটাকেও √3 মাইনাস √3 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। আর উপরে আমি কি করছি, এই যে 3√2 আর √3 মাইনাস √6 যেমন আছে রেখে দিলাম। নিচে একইভাবে এস প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি আছে 4√3 √6 মাইনাস √2 প্লাস এ প্লাস বি এ মাইনাস বি, এখানেও আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 আছে √2 মাইনাস √3। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, √3 স্কোয়ার করে 3 মাইনাস √6 স্কোয়ার করলে 6, উপরে কি পাচ্ছে 3√2 √3 মাইনাস √6 মাইনাস এখান থেকে 6 পাবো, এখান থেকে 2 পাবো, 4√3 √6 মাইনাস √2 প্লাস এখানে √2 স্কোয়ার 2 মাইনাস √3 মানে 3, √6 √2 মাইনাস √3। এখান থেকে দেখো বিয়োগ করলে কত পাচ্ছি 3, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাই মাইনাস দিলাম। উপরে কি আছে 3√2 √3 মাইনাস √6 মাইনাস এদেরকে বিয়োগ করলে 6 থেকে 2 মাইনাস করলে 4, উপরে 4√3 √6 মাইনাস √2 প্লাস 3 থেকে 2 মাইনাস করলে 1, বড় চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম, উপরে √6 √2 মাইনাস √3। এই 3 কাটলো, 4 কাটলো, আর এক তো কিছু নেই, এক থাকা না থাকা সমান। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস কি পেলাম, √2 √3 মাইনাস √6 মাইনাস
এখানে কি √3, ভিতরে কি বলছে √6 মাইনাস √2, এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, বাইরে √6 ভিতরে √2 মাইনাস √3, তাহলে সমান। এবার গুণ করো, মাইনাস √2 আর √3 কি হলো √6 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, √2 √6 √12 হয়ে গেল, 6 2 12, মাইনাস √3 √6 √18 হয়ে গেল, 318, মাইনাসে মাইনাসে প্লাস, √3 √2 3 2 6 হয়ে গেল, মাইনাস √3 √6 আর √2 কি হয়ে গেল, 6 2 12 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, √6 √3 মানে 3 6 18 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো মাইনাস √6 প্লাস √6 কাটলো, মাইনাস √12 প্লাস √12 মাইনাস √18 প্লাস √18, তাহলে কি হয়ে গেল 0। তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার। দেখো চারটা কি বলেছে, এক্স ইকুয়াল টু আমাকে √7 প্লাস √6 বলে দিয়েছে, আর আমাকে বার করতে হবে এক্স মাইনাস 1/x, এক্স প্লাস 1/x, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে প্রথমে আমি এক একটা করে সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলে দিয়েছে এক্স ইকুয়াল টু √7 প্লাস √6, এটা হলে আমাকে প্রথমে দেখাতে হবে এক্স মাইনাস 1/x সমান কত। এখানে এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমি প্রথমে কি করব, আমি প্রথমে 1/x এর মানটা বার করি। তাহলে 1/x সমান আমি কি লিখতে পারি, যে 1/x মানে কি দিয়েছে √7 প্লাস √6, তাহলে এখান থেকে আমি এই √7 প্লাস √6 একে তাড়ানোর জন্য কি করব, √7 মাইনাস √6 দিয়ে গুণ করব। তাহলে নিচে গুণ হলে উপরেও নিশ্চয়ই √7 মাইনাস √6 দিয়ে গুণ হবে। এখান থেকে নিচে কি পাচ্ছি, a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা কি, এই যে a স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার, আর উপরে কি আছে √7 মাইনাস √6। এখান থেকে দেখো উপরে √7 মাইনাস √6 আর নিচে √7 স্কোয়ার মানে 7 মাইনাস √6 স্কোয়ার মানে 6। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি যে √7 মাইনাস √6 হলো 7 থেকে 6 মাইনাস করলে 1 হচ্ছে, সেখান থেকে পাচ্ছি √7 মাইনাস √6। তাহলে এবার এইখানে আমি শুধু এর মানটা বসাবো। এখানে এক্স এর মান কত দেওয়া আছে, √7 প্লাস √6 মাইনাস, আর এখানে দেখো আমি 1/x এর মান কি পেয়েছি √7 মাইনাস √6, তাহলে আমি √7 মাইনাস √6 লিখলাম। এবার কি করব, শুধু ব্র্যাকেটটাকে ওপেন করব, √7 প্লাস √6 মাইনাস √7, এই মাইনাসটা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস √6 প্লাস √7 মাইনাস √7 কাটলো সমান কি হবে 2√6, কি এটা হয়ে গেল আমার 1 নাম্বার আনসার। নেক্সট আমাকে 2 নম্বরে কি চেয়েছে, চেয়েছে যে এক্স প্লাস 1/x, তাহলে আমি এক্স এর মানটা এখানে কত পেয়েছি √7 প্লাস √6 প্লাস, আর এখানে দেখো 1/x এর মান কি পেয়েছি √7 মাইনাস √6 লিখে দিলাম, সমান এই যে প্লাস √6 মাইনাস √6 কাটলো, কি করে আছে 2√7, 2√7, এটা হয়ে গেল আমার 2 নম্বর আনসার। 3 নম্বর আমাকে কি বলেছে, বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সেটা আমাকে দেখাতে। আচ্ছা এ দেখো আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি, সমান আমরা যদি এখানে আমি ধরি সাপোজ যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার সেখান থেকে যদি আমি শুধু এই যে যদি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে রাখি, তাহলে এদিকে কি হয়ে যাবে, এদিকে a প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর 2abটা এদিকে এসে মাইনাস 2ab হয়ে যাবে। ফর্মুলা মনে না যদি থাকে তাহলে এরকম বার করে দেখতে পারো, যেরকম a প্লাস বিতে হোল স্কোয়ার লিখলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এখান থেকে দেখো আমাকে কি চাইছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ডান দিকে রাখলে আর 2abটাকে বাঁ দিকে নিয়ে এলে, বাঁ দিকে আসলে কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এখানে একবারে কি লিখতে পারি যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে x, b মানে 1/x। এবার দেখো এক্স প্লাস 1/x তার মান আমরা পেয়ে গেছি, কি পেয়েছি 2√7, তার স্কোয়ার লিখবো মাইনাস এই এক্স কেটে গেল 2 সমান, এখানে তার মানে কি 2 স্কোয়ার ইন্টু √7 তার স্কোয়ার, এটাই তো বোঝায় মাইনাস 2, 2 স্কোয়ার মানে 4 ইন্টু √7 স্কোয়ার মানে 7 মাইনাস 2 মানে 4 7 28 মাইনাস 2 সমান কত হবে দেখো 26। তাহলে কি এটাই হয়ে গেল আমার নেক্সট অ্যান্সার। এরপরে আমাকে কি বলেছে
4 বলেছে যে কিউব বার করতে, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা সমান আমাকে বার করতে হবে যে এটা সমান কি। তাহলে আমরা কি জানি, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব, এটা সমান কি, এ কিউব প্লাস বি কিউব মানে জানি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। তাহলে এখানে একইভাবে আমি কি লিখবো, এক্স প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3, এ মানে এক্স, বি মানে 1/x ইন্টু এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1/x, এটা। আর এখান থেকে দেখো আমরা কি পেয়েছি, এক্স প্লাস 1/x এর মান পেয়েছি 2√7, তাহলে এক্স প্লাস 1/x এর জায়গায় শুধু আমি লিখে দেবো 2√7 তার কিউব মাইনাস এই এক্স এক্স কাটলো 3, এখানে কি আছে 2√7। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 এর কিউব হবে ইন্টু √7 তারও কিউব হবে মাইনাস 3 সঙ্গে গুণ করে 3 2 6 6√7, 2 এর কিউব মানে কি 2 এর কিউব মানে হচ্ছে 2কে 3 বার গুণ, তার মানে 2 2 4 4 2 8, 8 হচ্ছে। আচ্ছা দেখো √7 তার কিউব মানে কি 3টে √7 গুণ, এবার আমরা জানি দুটো √7 হলে একটা √7 বেরোলো আর একটা √7 পড়ে রইলো, তার মানে 7√7 মাইনাস 6√7, দেখো 6 এই 8 7 8 56 √7 মাইনাস 6√7, মাইনাস করলে কত হচ্ছে 56 থেকে 6 মাইনাস করলে 50, 50√7, কি এটাই হয়ে গেল আমার আনসার। তাহলে আজকের ক্লাস দেখো এই পর্যন্ত, নেক্সট দিন আমরা 5 দাগ থেকে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।